কই গো বন্ধুরা, কেমন আছে সব বলো দিনি। আমি না একদম ভালো নি গো, একদম ভালো নি। আমার মুড মানে আমাকে দেখে সব বুঝতে পারতেছো আমি একদম ভালো নি গো। সত্যি কথা বলতে গিয়ে তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ গো, হ্যাঁ গো, সত্যি কথা বলতে আমার দিদার শাশুড়িটা মারা গেছে গো। মানে আমার বড়মশাইয়ের দিদা সত্যি এত ভালোবাসতো আমার, সবসময় দিদিমণি দিদিমণি বলে ডাকতো। আমি যখন আসতাম সেই দিদিমণি বলার মানুষটাই চলে গেল। সত্যি কাছের মানুষগুলো কেন যে চলে যায় বুঝতে পারি না গো। তো বড়মশাই ওদিকে রেডি হচ্ছে, আমরা যাবো কাজে, দিদার কাজ হচ্ছে ওখানে। তো মামা শ্বশুরের বাড়ি এই পাশে, রাস্তার এই পার ও পার। তো যাবো ওখানে, দিদার কাজ শুরু হয়ে গেছে। তো বড়মশাইকে বলতেছে একটু তাড়াতাড়ি চলো। দিদা মারা যখন যায় তখন তো আসতে পারিনি, এত দূর থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। তো ততক্ষণ তার রাখাও ঠিক নয়। তো সেই জন্য আমরা তখন আসতে পারিনি। ওখানে থাকতে খুব কষ্ট হয়েছিল, কেঁদেও ছিলাম। কিন্তু এখন কাজে গিয়েছি, বড়মশাই রেডি হচ্ছে, আমার শ্বশুরমশাই এখানে বসে আছে, উনি যাবেন। ওনার শরীরটা ভালো নেই, তো উনি যাবেন। তো আমরা রেডি হয়েছি যাব বলে, বড়মশাই রেডি হচ্ছে। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো কি বলবো, ডিমের মতন যেন সেদ্ধ হয়ে যাওয়ার কল একদমই। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আমি তো রেডি কখন থেকে, বড়মশাই বলছি চলো। তো আমরা চলে গিয়েছি ফাইনালি। মামা কাজে বসেছে, এটা হচ্ছে ছোট মামা, মামা শ্বশুর কাজে বসেছে। আর ওইখানে কি বলবো, মামার মাসি মানে আমার বড়মশাই মাসি, ছোট মাসি কেঁদে কেঁদে যেন একাকার হয়ে যাচ্ছে গো। কাঁদবে নেই কেন বলো তো? পৃথিবীতে সবার অভাব মেটানো যায়, কিন্তু মার অভাব মেটানো সত্যি কেউ মার অভাব মেটাতে পারবে না গো বন্ধুরা। তো সেই জন্য মাসি ওখানে বসে বসে এত কাঁদতেছে, মানে ওনার কান্না দেখে যেন আমার কি কষ্ট হচ্ছে। তো দিদার কাজ শুরু হয়ে গেছে, ছোট মামা কাজে বসেছে, যেহেতু উনি মুখে আগুন দিয়েছিল, তো সেই জন্য ছোট মামা কাজ করতেছে।
মার মাসি এত কাঁদতেছে, মানে বর্মশাই বলতেছি চলো বাড়ি চলে যাই, ভাল লাগে নে, মানে আমারও যেন কিরম কান্না কান্না পাচ্ছে গো বন্ধুরা। বলতেছি বর্মশাই চলো চলে যাই, পরে আসবো। বর্মশাই বলে একটু দাঁড়াও, যাচ্ছি, এখানে সবাই আছে, এখানে না বসলে কিরম হয়, তা বলি যাচ্ছি একটু পরে। তো সেই জন্য বর্মশাই এখানে বসে আছে, এখানে পাড়ার লোকজন এখানে বসে আছে মামাদের বাড়ি। আমার সত্যি একদম ভাল লাগে না। বর্মশাই বারবার বলতেছি চলো বাড়ি যাই, যাবে আর নেই। আমার এত কান্না পাচ্ছে, এত কান্না পাচ্ছে। আমার মা, মানে আমার শাশুড়ি মা আর আমার মাসি এত কাঁদতেছে, এত কাঁদতেছে, মানে কি বলবো আর কি বলবো। ওদের কান্না দেখে আমার এত কষ্ট হচ্ছে, মারি চোখ যেন ছলছল করতেছে। বর্মশাই বলতেছি উনি যাবেন, বলে যাচ্ছি 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 বলে এখনো যায়নি। তারপরে এই সাধের কাজ শেষ হয়ে গিয়েছে, সবাই পাড়ার লোক সব খেতে বসে গেছে। হ্যাঁ, তো ওরা এখন খাওয়া দাওয়া করবে। কাজ সাধের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো পাড়ার লোককে নিমন্ত্রণ করেছিল, যারা সব খেতে এসেছে তো বন্ধুরা, ওর বাবার মেয়ে খেয়ে চলে এসেছে, আমিও চলে এসেছি। এত গরম আর ভাল লাগেনি, বলি চলে যাই, পরে আবার আসবো। তো দুপুরে ওর একটু হালকা ফুলকো টিফিন খেতে দিয়েছিল, কিন্তু মেন খাবার হচ্ছে মানে ভাতটা খেতে দেবে, পাড়ার লোকেরা খাবে তোমার ধরো রাতের বেলা। বলছে বন্ধু রাতের বেলা খেতে টেতে দেবে, এখন দুপুরবেলা শুধু একটু টিফিন মতন দিয়েছে। তো আমরা চলে এসেছি ঘরে। আর ভালো লাগেনি, এত গরম লাগতেছে আর এত কান্নাকাটি করতেছে, ভাল লাগেনি যেন। তো তারপরে এই যে সাতদের পরে সব মানে ছেলের বউ সব নাতিরা মিলে ওই ফুলঘর ভাষায় বলে, ওই ফুলঘর ভাসাচ্ছে সব। আর কেঁদে কেঁদে সব যেন হাল্লা, আবার ওইখানে এত কান্নাকাটি করতেছে কি বলবো আর। এই যে সবাই এখানে ফুলঘর ভাসাচ্ছে।
ফুল ঘর ভাসানোর পর এত কাঁদতেছে সবাই, মানে নাতি নাতনিরা নাত বউ মেয়েরা মিলে এত কাঁদতেছে, মানে আমার চোখ দিয়ে জল চলে আসতেছে, ও এত কাঁদতেছে, সত্যি একদম ভালো লাগেনি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বলছো। আর ভিডিও বেশি বাড়ালাম না, ভালোও লাগতেছে না। তো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি, কেমন হয়েছে তোমরা জানিও বলছো। টাটা বাই বাই।